হ্যালো গাইস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ ভিডিও আলোচ্য বিষয়, ব্যবসা করতে গিয়ে কীভাবে ধার দিনে নিজে জর্জরিত হচ্ছেন। কথাটি কেন বললাম, দৈনন্দিন জীবনে এই সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে। গতকালকে একটা পেপারে পড়েছি যে একজন ব্যক্তির বাবা করতেন চামড়ার ব্যবসা। বাবার চামড়ার ব্যবসা করে বিরাট একটা সফলতা অর্জন করেছেন। তিনি পরলোক গমন করার পরে তার দুইটা সন্তান ব্যবসার দায়িত্বভার গ্রহণ করেন। দুইটা সন্তান, দুইটা স্ত্রী এবং একজনের একটা কন্যা, একজনের পুত্র সন্তান আছে। তারা বর্তমান এতটাই মার্কেটে দিনা নিজেরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এবং এই ঘটনা বললে আপনাদের গায়ে শিউরে উঠবে। তো যাক, আমি এই বিষয়টা আলোচনা করছি না। আমি আজকে যে বিষয়টি সেইটাই আলোচনা করছি। এর কয়েকটি কারণ আছে যে আপনি ব্যবসা করতে গিয়ে কিভাবে ধার দিনে নিজেকে জর্জরিত করছেন। এর কয়েকটি কারণ আমি আজকে উল্লেখ করব। তো চলুন মূল বিষয়টি আলোচনা করি। নাম্বার 1, চড়া সুদে টাকা গ্রহণ করা। বর্তমান যারা সুদে কারবারি করে তারা লাখে 7,000, মাসিক 10,000, 12,000 এমন পরিমাণও তারা টাকা সুদে খাটায়। আর যারা সুদে ব্যবসা করে তারা এতটুকু মায়া মমতা রাখে না, সরকারের চোখকে ফাঁকি দিয়ে মানুষকে সুযোগে সদ্ব্যবহারে তারা কী পরিমাণ টাকা বিনিয়োগ করে নিচ্ছে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই সুদে ব্যবসা কারবারি যারা করছেন তারা আপনার কাছে ব্যাংক চেক জমা নিয়ে আপনাকে টাকা দিচ্ছে যে আপনি পলায়ন করবেন, কোনো দিনই তার টাকা ফাঁকি দিতে পারবেন না। আপনাকে অবশ্যই তার টাকা পরিশোধ করতে হবে, তা না হলে আপনার নামে মামলা টুকে দেবে। আপনি ভাবছেন 1 লাখ টাকা সুদে নিই, 1 লাখ টাকার মাল ক্রয় করলে হয়তো ভালো একটা বেনিফিট আসবে। সেই আশায় ব্যবসা উন্নতি ঘটানোর জন্য আপনি অন্ধবিশ্বাসে টাকাটা গ্রহণ করছেন। কথায় আছে, দুধের টাকা আর সুদের টাকা কখনো শোধ করা যায় না। কিন্তু আমরা সেগুলো জেনে বুঝেও বারবার ভুল করে থাকি। নাম্বার 2, সমিতি থেকে টাকা উত্তোলন। যখন দেখছেন সুদে টাকার মূল যে গাছ টাকা, এই টাকাটা আপনি শোধ করতে পারছেন না, ভাবছেন ওই সমিতি থেকে 3 লাখ টাকা উত্তোলন করে ওর 1 লাখ টাকা দিয়ে দেবো, আর বাকি 2 লাখ টাকা থাকবে। এই 2 লাখ টাকা দিয়ে নতুন নতুন পণ্য ক্রয় করে নিয়ে আসবো। সেই পরিকল্পনা আপনার চলে যাচ্ছে ভেস্তে। নাম্বার 3, আপনি ব্যবসা পরিচালনা করছেন, আপনি সৎ একজন সেলসম্যান পাননি। সেলসম্যান আপনার এপাশ থেকে সব একদম গায়েব করে দিচ্ছে। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে মাসিক ইনকাম হচ্ছে 1 লাখ টাকা, সে গায়েব করে দিচ্ছে 2 লাখ টাকা। তাহলে আপনার নবডঙ্গা থাকবে। নাম্বার 4, ব্যাংক লোন। দেখছেন সমিতির লোন নিয়ে বিশাল বিপদে আছি। মাসিক কিস্তি, সাপ্তাহিক কিস্তি বিরাট একটা ঝামেলা সৃষ্টি করছে। তো আপনি কি করেছেন, আপনার জমি জায়গাটা ছিল সেটাকে মর্টগেজ রেখে ব্যাংক থেকে 20 লক্ষ টাকা লোন নিয়েছেন। প্রতি মাসে 20 লাখ টাকা লোন নিলে তার প্রতি মাসিক টাকা পেমেন্ট করতে হবে। তা না হলে ওই 3 মাস কি 6 মাস পর আপনি যখন টাকা পেমেন্ট করবেন তখন আপনার একটা চাপ সৃষ্টি হয়ে যাবে। এবার দেখা যাচ্ছে বিগত বছরখানিক আপনি ভালো লেনদেন করেছেন, তাও আপনার জ্বালা মিটছে না। নাম্বার 5, আত্মীয় স্বজনের উপকার এবং উপহার।
সবাই জানছে আপনার ব্যবসা বাণিজ্য ভালো। শ্রমিক বাবু বিরাট একজন ব্যবসায়ী, 3টে দোকান। তো আত্মীয় স্বজন সেই ভেবে তাদের সামান্য বিপদ আপদেও আপনার কাছে এসে হাজির। বাবা, মেয়ের বিবাহ, তুমি একটা চেন দিবা। বাবা, অসুস্থ, ঔষধ কিনতে পারছি না, এই প্রেসক্রিপশনে প্রতি মাসে 5,000 টাকা ওষুধ কিনতে হচ্ছে, তোমাকে দিতে হবে। মানে এইভাবে আপনার কিন্তু সামর্থ্য নেই, তারপরও আপনি চক্ষু লজ্জার খাতিরে পরমাত্মীয় উপকার না করলেই নয়, করতেই হচ্ছে। নাম্বার 6, ধর্মীয় অনুষ্ঠানের অনুদান। সবাই জানছে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ভালো, 3টে ব্যবসা চলছে, ধর্মীয় পথেও আপনি অগ্রসর, ভালো একজন ব্যক্তি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে আপনার অনুদানের সুন্দর করে নিমন্ত্রণ পত্র লিখে আনছে। শ্রমিকবাবু 10,000, শ্রমিকবাবু 3,000, শ্রমিকবাবু 5,000, এবং কিছু কিছু জায়গায় ফাংশনও হচ্ছে। বাবা, আপনার দোকানের একটা বিজ্ঞাপন দিয়ে দেবেন আমরা এখানে, আপনি 20,000 টাকা অনুদান দিবেন। আপনার দোকানে বিশাল একটা প্রচারণা বেড়ে যাবে, এটা আপনি নাকচ করবেন না। গেল আপনার সেই বাংলা ভাষায় একওয়ালা বাস। এইভাবে কিন্তু আপনারা দিনায় জর্জরিত হচ্ছেন। নাম্বার 7, মার্কেট থেকে মহাজনের কাছ থেকে বাকি গ্রহণ করছেন। সাপ্তাহিক বাকি, মাসিক বাকি এবং সিজনারি বাকি, বিভিন্ন রকম বাকি মহাজনে দিয়ে থাকেন, এবং সেই বাকিটা আপনি গ্রহণ করছেন। সেখানেও আপনি ডেভেলপ করতে পারছেন না, আপনি লসের দিকে আছেন। ঠিক মতন আপনি সেখানেও লেনদেন সময় মতন দিতে পারছেন না। আপনি কিন্তু আপনার নিজে ব্যক্তিগতভাবে পোশাক পরিচ্ছদ, নেশাদ্রব্য কোনো কাজের সাথে জড়িত না। এক কথায় কিন্তু আপনি কোনো রকম বাজে খরচটাই করছেন না। তারপরে আপনার টাকা কিন্তু সমিতিতে বেনিফিট হচ্ছে, ব্যাংকে বেনিফিট হচ্ছে, এবং সুদের টাকা বেনিফিট হচ্ছে, আত্মীয় স্বজনের উপকার এবং উপহার দিতে হচ্ছে, ধর্মীয় আচার অনুষ্ঠানে অনুদান দিতে হচ্ছে, পরিবারের প্রতি খরচ আছে। এই সমস্তগুলো বহাল রাখতে যে দেখা যাচ্ছে আপনি 10 বছরের মধ্যে আপনি 1 কোটি টাকা দিন হয়ে গেছেন। এটার কারণ ওই সমস্তগুলো। সেদিন আমি বারংবার আপনাদেরকে বলি, আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনি ব্যবসা করুন, আপনার বেশি লোভ লালসের দরকার নেই, এবং সুষ্ঠু হিসাব নিকাশের প্রতি খেয়াল রাখুন। আপনার নেই, আপনি কাউকে উপকার করতে যাবেন না। আপনার 10টা টাকা থাকবে, আপনি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ বা যার একদম চোখ কান নেই, তাকে আপনি দান করুন, মুক্ত হস্তে দান করুন। আপনি থাকলে দান করবেন, না থাকলে আপনি দান করবেন না। সঠিক হিসাব কিতাব করে পথ চলুন, তাহলে এইভাবে দিনাই জর্জরিত হবেন না। দৈনন্দিন জীবনে এগুলো ঘটে চলেছে, সবাই শিক্ষা গ্রহণ করুন, তা নাহলে ওই সুইসাইড করতে হবে, মর্মান্তিকভাবে সুইসাইড করতে হবে। ভাবেন কি যে আমি একা সুইসাইড করলে হবে না, এই পরিবার তো দিনায় জর্জরিত হয়ে যাচ্ছে, আমার দিনার চাপ বেঁধে পড়বে। তখন কি করছেন, ওই মেয়ে থাকে ছেলে থাকলে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়াচ্ছেন, খাওয়াই দিয়ে গলা টিপে হাতে শিরা কেটে তাদেরকে মারছেন, নিজেও মরছেন। এমনই ঘটনা ঘটে গেছে। গত 3 দিন ধরে পেপারে বারংবার পড়ছি
সবাই হিসাব কিতাব করে পথ চলুন। সকল বন্ধুদের এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা অবশ্যই শিখতে পারবেন এবং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।